হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের এই গল্পের মাদ্রাসাটি ইন্দোনেশিয়াতেই অবস্থিত। তাদের দুজনের দায়িত্ব ছিল মাদ্রাসাটা ভালোভাবে চেক করা। এর পিছনে একটা কারণও ছিল। রুবিয়া রানমকে বলে তার এশার নামাজ কাজা হয়ে গেছে। রানমকে সে রিকোয়েস্ট করে তার পাশে নামাজ শেষ না হওয়া পর্যন্ত যেন সে বসে থাকে, কারণ মাদ্রাসার পরিবেশটা কিছুদিন যাবৎ খুব ছমছমে হয়ে উঠেছে। রুবিয়া নামাজ পড়ছে এবং পাশে বসে পাহারা দিচ্ছে রানম। হঠাৎ করে কারো উপস্থিতি টের পেলে রানম রুবিয়াকে সেখানে একা ছেড়ে চলে যায়। রুবিয়া প্রথম নামাজে মনোযোগ দিল, একটু পরে হঠাৎ তার নামাজ থেকে মন সরে যায়। মনের মধ্যে এক ধরনের ভয় চলে আসে যে তাকে হয়তো কেউ মনোযোগ সহকারে দেখছে। রুবিয়া সেজদা দিয়ে উঠে দেখে সে পূর্ব দিকে সেজদা দিয়েছে, যেটা কিনা খুবই অশুভ একটা বিষয় ছিল। তখন রুবিয়া আবার পশ্চিম দিকে সেজদা দেয়, কিন্তু এবারও দেখা যায় সে পূর্ব দিকেই সেজদা দিয়েছে। এরকম ভাবে অনেক কষ্ট করে সে তার নামাজটা শেষ করে এবং যখন সে সালাম ফেরাচ্ছে ঠিক তখনই রুবিয়াকে দেখে মনে হচ্ছিল কোনো অশরীরী তার দেহ থেকে রক্ত এবং তার যৌবন চুষে নিয়েছে। এইভাবে আরো দুজনের মৃত্যু হয়। কি হয়েছিল তাদের সাথে, কিভাবে হয়েছে, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। গল্পের শুরুতে অন্তর থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। এই মেয়েটার নাম হার্লি। সে মাসখানেক হবে ইন্দোনেশিয়ার আর রাহিমো নামক এই মাদ্রাসায় পড়তে আসে। ইসলামিক কালচারের সাথে সে অতটাও অভ্যস্ত নয়, তবে তার ফ্যামিলি ডিসিশন নেয় তাকে বোর্ডিং স্কুলে দিয়ে দেবে। নামাজ শেষে ইমান এবং আমলের কিছু বক্তব্য দিচ্ছে ইমাম সাহেব। ইমাম সাহেবের বক্তব্য শেষ হলে সেকেন্ড ক্লাস শুরু হবে, যেখানে সবাইকে দেখে দেখে কোরআন পড়তে হবে। হার্লিনা সেখানে ঝিমুচ্ছে, কেননা সে এই পরিবেশের সাথে একেবারেই অভ্যস্ত না। তার একমাত্র বান্ধবী রানম তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। জেগে ওঠার সাথে সাথে তার মনে পড়ে যায় সে কোরআন আনতে ভুলে গিয়েছে। হার্লিন রানমকে বলে সে তার রুমে যাচ্ছে কোরআন আনতে গিয়ে সে সেখানেই আবার ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সবাই কোরআন তেলাওয়াত করছে। সকালে সবাই এই বিষয় নিয়ে সমালোচনা করছিল, মানে হার্লিনার বিষয় নিয়ে। উনি হচ্ছে বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল উম্মি। সে তাদের সবাইকে পানিশমেন্ট দেয় যে পুরো মাদ্রাসা তাদের ক্লাসের সবাইকে পরিষ্কার করতে হবে। এর কারণ হচ্ছে প্রত্যেক শ্রেণীর কেউ একজন যদি কোনো ক্লাস মিস করে তার পানিশমেন্ট সেই ক্লাসের সবাইকেই পেতে হবে। হার্লিনা সেখানে এসে অনেক ক্ষমা চায়, কিন্তু ম্যাম তার কোনো কথা শোনে না। রুবিয়া, স্মৃতি এবং দিলা তাদের তিনজনকে এখানে অনেকেই মান্য করে চলে। তাদের সাথে একই ক্লাসে পড়ে হার্লিনা। এই মাদ্রাসায় আজ পর্যন্ত তাদের ক্লাসের রেপুটেশন নষ্ট হয়নি, তবে আজকে হার্লিনার জন্য তাদের প্রথমবারের মতো এই শাস্তি পেতে হচ্ছে। এই বিষয়টি তাদের কাছে মোটেও ভালো লাগেনি। এখন পুরো মাদ্রাসা তাদের ক্লিন করতে হচ্ছে। জাফর আর উস্তাদ গুনি মিলে তাদের তিনজনকে ভালোভাবে সব ক্লিন করতে বলে। অন্যদিকে হার্লিনা এবং তার একমাত্র বান্ধবী রানুম দুজনে মিলে গোসল করার স্থান পরিষ্কার করছে। হঠাৎ সেখানে রুবিয়া, স্মৃতি এবং দিলার আগমন ঘটে। তারা সেখানে এসে হার্লিনা বাদে সবাইকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। রানুম সেখানে বিষয়টা বুঝতে পারছিল যে হার্লিনার সাথে তারা কি করবে, তাই রানুম রুবিয়াকে জানায় সে মাত্র কিছুদিন হয়েছে মাদ্রাসায় এসেছে, আস্তে আস্তে সে সম্পূর্ণ কাজ শিখে যাবে, তাকে দয়া করে এবারের মতো ছেড়ে দিতে। কিন্তু রুবিয়ার কথা হচ্ছে সে যেন হার্লিনার জন্য কোনো সাফাই গাইতে না আসে, কিন্তু রানুম রুবিয়ার কোনো কথা শুনে না। এদিকে রুবিয়ার রাগ আরো বেড়ে যায় আর রুম নোংরা করে সেখান থেকে চলে যায়। আর এই বিষয়টা নিয়ে রানুম উম্মির কাছে নালিশ জানায়। প্রায় মাসখানেক হয়ে গেছে হার্লিনা বোর্ডিং স্কুলে রয়েছে। আজকে হার্লিনার মা এসেছে তার সাথে দেখা করতে। নানা ধরনের যাবতীয় সমস্যা হার্লিনা তার মায়ের সাথে শেয়ার করে, তবে স্কুলের মধ্যে তার সাথে যে অত্যাচার হচ্ছে এই সম্বন্ধে সে তার মায়ের কাছে কিছুই বলে না। সে তার মায়ের কাছে অনেক আকুতি মিনতি করে বলে তাকে নিয়ে যেতে, এখানে সে থাকতে চায় না, তার এখানে ভালো লাগে না। প্রায় সব মায়েদের মতোই হার্লিনার মা তাকে এখানে ধৈর্য ধরে থাকার জন্য বলে, কেননা আস্তে আস্তে তার অভ্যাস হয়ে যাবে। অন্যদিকে একজন টিচার এসে রুবিয়াকে শাসন করতে থাকে। এর কারণ হচ্ছে হার্লিনা সেদিনের ঘটনা টিচারকে জানিয়েছিল, আর এর জন্য রুবিয়ার আরো বেশি রাগ উঠে যায় এবং সে রাগে হার্লিনার দিকে তাকিয়ে থাকে। হার্লিনার মা বাড়িতে গিয়ে তার বাবার সাথে কথা বলে। হার্লিনার বাবা একজন পুলিশ অফিসার, তার নাম হচ্ছে সপ্ত। হার্লিনার মা হার্লিনার বাবাকে সব খুলে বলে যে হার্লিনা মাদ্রাসায় আর থাকতে চায় না, সে বাড়িতে আসতে চায়। সপ্ত তো জানায় এখন না, আরো কিছুদিন পর, কেননা সবে মাত্র 1 মাস হয়েছে সে সেখানে রয়েছে। সেদিন রাত্রে হার্লিনা তার রুমে বসে কোরআন তেলাওয়াত করছিল আর রানু মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং যাওয়ার আগে তাকে জানায় সে তার জন্য ওযু করার স্থানে অপেক্ষা করবে। রানুম যেতে না যেতেই সেখানে উপস্থিত হয় রুবিয়া, স্মৃতি এবং দিলারা। রুবিয়া সেখানে হার্লিকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এবং স্মৃতি তার চুল ধরে টানাটানি করছিল এবং সে বলছিল আজকাল তোর মুখটা একটু বেশিই চলছে, আমাদের নামে উম্মির কাছে নালিশ করা হচ্ছে তাই না? সারা মাদ্রাসার মধ্যে আমাদের নামে আজও পর্যন্ত কেউ নালিশ করার সাহস পায়নি। এখানে হার্লিনা কান্না দেখে সে একজন হাসি ঠাট্টা করছিল এবং বলছিল দেখো বাচ্চাটা কিভাবে কান্না করছে। হার্লিনার মা তাকে যে খাবারটা দিয়ে গিয়েছিল সেই খাবারটাও রুবিয়া ফেলে দেয়। সুযোগ পেয়ে হার্লিনা দৌড় দেয়, কিন্তু রুবিয়া সবাইকে বলে তাকে তাড়াতাড়ি থামা, না হলে সে আবার উম্মির কাছে গিয়ে আমাদের নামে নালিশ করবে। সেখানে দস্তাদস্তির এক পর্যায়ে আয়রন করার মেশিন তার হাতে গিয়ে লাগে, জায়গাটা একেবারেই পুড়ে যায়। হার্লিনা সেখানে অনেক চিৎকার করছিল। হার্লিনা কাঁদতে কাঁদতে তাদের বলে তাকে ছেড়ে দিতে, কিন্তু কেউ তার কথা শুনছিল না। তখন রুবিয়া আয়রন মেশিনটা তার মুখ বরাবর দিতে গিয়ে ধরে, এবার হয়তো তার মুখটাও সে পুড়িয়ে দেবে,
কিন্তু এর মধ্যে হালিনা সেখান থেকে পালিয়ে যায়। গাছের আড়াল থেকে যখন সে রানমকে ডাক দিতে যাবে ঠিক সেই মুহূর্তে তারা এসে তাকে আবারও ধরে ফেলে। তবে এবার তাকে নিয়ে যাওয়া হয় কাপড় কাচার রুমে। রুবি আর তার সঙ্গীরা চরম সীমা লঙ্ঘন করে ফেলেছে। সাবান দেয়া পানিতে তার হাত ডুবিয়ে দেয় হালিনা, আর নিতে না পেরে সেখানে অনেক জোরে চিল্লিয়ে কাঁদতে শুরু করে। তখন রুবি এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে তার পুরো গা ভিজিয়ে দেয়। রুবি এবং স্মৃতি অট্ট হাসিতে মেতে ওঠে। এদিকে সুযোগ পেয়ে হালিনা পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ মাটিতে পড়ে যায়, আর জায়গাটা ছিল মেইন রোড, এবং হঠাৎ করে তার উপর দিয়ে একটি গাড়ি চলে যায়। হালিনাকে হসপিটালে ভর্তি করা হলে হালিনার বাবা তখন বিষয়টা জানতে পারে। সে দ্রুত হসপিটালে চলে আসে। সেখানে মাদ্রাসার কিছু টিচার এসেছে। সত্য যখন তার মেয়েকে দেখতে পায় সেখানে সে তার মেয়ের হাতের মধ্যে পোড়া দাগ দেখতে পায়। সত্য একজন পুলিশ অফিসার, তাই সে বুঝতে পেরেছে এই পোড়া দাগটা অ্যাক্সিডেন্টের কারণে হয়নি, হয়তো কোনোভাবে তার মেয়ের সাথে মাদ্রাসায় র্যাগিং হয়েছে। এরপর সত্য গিয়ে টিচারদের মারতে শুরু করে আর তাদেরকে বাজে ভাষায় গালাগালি করতে শুরু করে। তাদের বলছিল তার মেয়ের সাথে এমন কিছু হয়তো ঘটেছিল যার কারণে মাদ্রাসা থেকে সে পালাতে চেয়েছে। এই বিষয়টা নিয়ে টিচারেরা আর সেখানে বাড়াবাড়ি করে না। টিচারেরা সত্যকে বলে দ্রুত এটার যে কোনো একটা সমাধান নিয়ে তারা তার কাছে আসবে। মাদ্রাসার ক্লাস শেষে রানম এবং তার বান্ধবীরা মিলে চিন্তা করছিল তাদের হয়তো বা হালিনার সাথে দেখা করতে যাওয়া উচিত। এই বিষয়টা নিয়ে রুবিয়া বেশি আফসোস করছিল। মনে মনে ভাবছিল সেদিন তার হয়তো অতটাও বাড়াবাড়ি করা উচিত হয়নি। এমন করেই কেটে গেল এক সপ্তাহ। সেদিন রানু বাহিরে থাকা কাপড়গুলো নিয়ে আসতে গেলে হঠাৎ করে আচমকা হালিনা সেখানে উপস্থিত হয়। তাকে দেখে কিছুটা ঠিক মনে হচ্ছে না। রানম এতদিন পর তার বান্ধবীকে পেয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু হালিনা এক অদ্ভুত দৃষ্টি নিয়ে রুবিয়া, স্মৃতি এবং দিলারার দিকে তাকিয়ে আছে। এটা দেখে বোঝা যাচ্ছে হয়তো এখন কিছু খারাপ হবে। অন্যদিকে টিচাররা মিলে সেই একই বিষয় নিয়ে কথা বলছিল। উস্তাদ গনি বলে হয়তো হালিনার সাথে সত্যি সত্যি র্যাগিং হচ্ছিল, আর সেটা না হলে কেনই বা হালিনা সেদিন পালাতে যাবে। তবে তারা এটা আন্দাজ করতে পারছিল না যে আসলে এই র্যাগিংটা কে করতে পারে। তাদের সন্দেহের তালিকায় এখনো কেউ নেই। তখন প্রিন্সিপালকে জানিয়ে দেয় এখন যা হবার তা হয়ে গেছে, তবে পরবর্তীতে তাদের নজরদারি একেবারেই কড়াকড়ি করতে হবে এবং যেভাবেই হোক পাহাড় আরো বেশি কঠোর করতে হবে। কেননা যদি এখন থেকে স্টুডেন্ট পালিয়ে যায় তাহলে তাদের রেপুটেশন নষ্ট হবে। সেদিন রাতে উস্তাদ গনি ইমান এবং আমলের কথা বলছিল ছাত্রীদের, যেখানে সে বলছিল অপরাধের সাথে হচ্ছে তারা যে অপরাধ করেছিল তাদেরকে সেই একইভাবে শাস্তি পেতে হবে। তবে একে অপরকে ক্ষমাকারীদের আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। তবে প্রত্যেকটা মানুষের অপকর্মের শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না। উম্মি সেখানে হাঁটছিল এবং তাদের সবাইকে দেখছিল, তবে মনোযোগ দিয়ে হালিনার দিকে। কিন্তু হঠাৎ করে তার মনে হলো কানের পাশে হালিনা এসে তাকে সালাম দিয়ে গেল। আচমকা তার সাথে এমন হওয়ার কারণে সে অনেক ভয় পেয়ে যায়। হালিনা ফিরে আসার পর থেকে রুবিয়া চাচ্ছিল রানম যেন তাদের সাথে থাকে সবসময়, যাতে করে হালিনা একা পড়ে যায়। এদিকে উম্মির নির্দেশে পাহারার ব্যবস্থা দ্বিগুণ করা হয়। রাতে রুবি এবং স্মৃতিকে পাহারার দায়িত্ব দেওয়া হয় তাদের দুজনের কাছে। কাজটা করতে খুব কষ্ট লাগছিল। তখন রুবিয়া স্মৃতিকে বলে চল একটা কাজ করি, তুই এই দিকটা দেখ আর আমি ওই দিকটা দেখি, এতে করে সময় কম লাগবে এবং কাজটাও আরো তাড়াতাড়ি হয়ে যাবে। স্মৃতি অনেক ভয় পাচ্ছিল, কিন্তু রুবিয়ার কথা মতো সে রাজি হয়ে যায়। তারা দুজনে কাজে লেগে পড়ে। রুবিয়া চলে যায় বাথরুমগুলো চেক করার জন্য। একে একে বাথরুমগুলো যখন চেক করছিল রুবিয়ার ভেতরে কিছুটা ভয় কাজ করছিল। তখন হঠাৎ করে সেখানে একটা দরজা অনেক জোরে বন্ধ হয়ে যায়। রুবিয়া সেই রুম চেক করে সেখানে সে কিছুই দেখতে পায় না। তারা তার স্মৃতিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কাপড় ধোয়ার রুমের সামনে এসে স্মৃতিকে খুঁজে পায়। তাকে প্রচন্ড ডাকার পরেও সে তার কথার উত্তর দিচ্ছে না। তখন রুবিয়া তার দিকে এগিয়ে যায়। হঠাৎ করে স্মৃতি সেই কাপড় কাচা রুমের মধ্যে প্রবেশ করে। রুবিয়া যখন তাকে পিছন থেকে ডাক দেয় সে স্মৃতিকে দেখতে পায় যে সে প্রজেস্ট হয়ে আছে। স্মৃতি তার হাত ধরে তাকে সালাম দেয়, তবে রুবিয়া সেখানে মারাত্মক ভয় পায় এবং সেখান থেকে দৌড়ে উস্তাদ গনির রুমে চলে আসে। বাহির থেকে উস্তাদকে ডাকতে থাকে, তবে তার কথার জবাব কেউ দিচ্ছে না। আচমকা লাইট ব্লিঙ্ক করা শুরু করে। রুবিয়া হঠাৎ করে পিছনে তাকাতেই স্মৃতি চলে আসে। স্মৃতি তার গলায় প্রচন্ড জোরে চাপ দিয়ে ধরে। এতে রুবিয়ার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ভিড় করে স্মৃতি বলে যাচ্ছে অত্যাচারের একমাত্র শাস্তি হচ্ছে তাদের উপর সেই একই রকম অত্যাচার করা। রুবিয়া লক্ষ্য করে স্মৃতির উপর হালিনার মুখে ছাপ বেশি উঠেছে, আর সেই মুহূর্তে উস্তাদ গনি এসে হাজির হয়। প্রজেস্ট হওয়া স্মৃতি তাকে এমন জোরে ধাক্কা দেয় যার ফলে সে মাটিতে গিয়ে পড়ে। উস্তাদ স্মৃতিকে দেখেই বুঝে গেছে তার উপর বজ্রনের আছড় রয়েছে। তখন তার মাথায় হাত থেকে সে জোরে জোরে কোরআন তেলাওয়াত পড়ে যাচ্ছে। কোরআনের আয়াত পড়ার পরেও তাকে কিছুতেই দুর্বল করা যাচ্ছে না। স্মৃতির ভেতরে থাকা শয়তানটা বলছিল আদমের সন্তানের উপর অভিশাপ, আদমের বংশের উপর লানত। তার সাথে সে আরো বলছিল মুহাম্মদের উম্মত তোরা ধ্বংস হ। কোরআন তেলাওয়াতের পরেও তাকে কাবু করা যাচ্ছে না। তখন পানিতে কোরআন তেলাওয়াত করে ফু দিয়ে সেই পানি স্মৃতির মুখে ছুঁড়ে মারে, যার কারণে স্মৃতি সেখানেই অজ্ঞান হয়ে যায়। রাতে এই বিষয়টা ভেবে ভেবেই রুবিয়া ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছিল। দিলা রুবিয়ার কাছে এই বিষয়ে জানতে চাইলে সে সমস্ত ঘটনা খুলে বলে। রুবিয়া বলে সে সেখানে স্মৃতিকে নয় বরং হালিনাকে দেখতে পেয়েছে। পরের দিন সকালে উম্মি এসে স্মৃতির খবর নেয়। স্মৃতি আজকে একটু সুস্থ বোধ করছে। তারপর তারা সবাই মিলে রুবিয়ার কাছে যায় দেখা করতে। রুবিয়া কাল রাতের ঘটনার পর থেকেই অনেক ভয়ের মধ্যে আছে। রানম, দিলা এবং স্মৃতি রুবিয়ার সাথে কথা বলে, কিন্তু রুবিয়া সেখানে স্মৃতি জায়গায় হালিনাকে দেখতে পাচ্ছে। এটা দেখে সে সেখানে আরো জোরে জোরে কান্না করতে শুরু করে আর তাদের সবাইকে তার চোখের সামনে থেকে চলে যেতে বলে। উম্মি এসে রুবিয়াকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে বলে এখানে হালিনা নেই, বরং তার বান্ধবীরা সবাই
সবাই এখানে আছে। রাতে রানম একা বসে বসে কোরআন তেলাওয়াত করছিল। হাতে কোরআন নিয়ে সেখানে উপস্থিত হয় হারলিনা। রানমের কাছে এই বিষয়টা অনেক ভালো লাগে, কারণ তার সাথে হারলিনা কোরআন পড়তে চলে এসেছে। রানম কোরআন তেলাওয়াত শুরু করলেও হারলিনা তার পরের আয়াত পড়ছে। একবার রানম একটা আয়াত পড়ে, তারপরে আয়াত হারলিনা পড়ে, কিন্তু রানম হঠাৎ চমকে যায়, কারণ সেখানে এক অশরীর গলায় কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছে সে। তখন রানমের মনে একটা ভয় চলে আসে। সে কোরআন পড়া বন্ধ করে দেয়। মনে মনে ভাবছে সে এখন কি করবে। তার ভেতর এক ভয়ের জোয়ার বয়ে যাচ্ছে। তবে রানমের সাথে সেখানে কিছুই ঘটে না, এবং এই ঘটনা ঘটে গেল প্রায় কয়েকদিন হয়ে গেছে। সবার মুখে মুখে হারলিনার নাম। তাছাড়া সেই মাদ্রাসার মধ্যে সেই ঘটনার পর থেকেই একের পর এক অলৌকিক ঘটনাগুলো ঘটে যাচ্ছিল। তবে কেউ বুঝতে পারছিল না যে আসলে মাদ্রাসায় হচ্ছেটা কি। রুবিয়া এবং রানুম একদিন রাতে পাহারা দেওয়ার সময় রুবিয়া বলছিল তার এশার নামাজ কাজা হয়ে গেছে। রানুমকে তার সাথে বসার জন্য অনুরোধ করেছে, কারণ রুবিয়া এখন এশার নামাজটা পড়তে যাচ্ছে। রুবিয়া যখন নামাজ পড়ছিল তখন রানুম বাহিরে বসেছিল, কিন্তু রানুম হঠাৎ হালিনাকে দেখতে পায়, আর সে তার পিছু করে অন্যদিকে সেখানে একা পড়ে যায়। প্রথম প্রথম নামাজে সে মনোযোগ সহকারে পড়লেও হঠাৎ করে নামাজের মধ্য থেকে তার ধ্যান একটু একটু করে কমতে থাকে। সিজদা দেওয়ার সময় সে লক্ষ্য করে সে পশ্চিম দিকে নয় বরং পূর্ব দিকে সিজদা দিচ্ছে, এবং পূর্ব দিকে সিজদা দিলে শয়তানকে সিজদা দেওয়া হয়। রুবিয়াকে শয়তান ভালোভাবে গ্রাস করে ফেলেছে, যার ফলে সে এক ধরনের ভীষণ দেখছে। সিজদা দিচ্ছে সে পশ্চিম দিকে, কিন্তু সিজদা থেকে ওঠার পর তার মুখ সে পূর্ব দিকে দেখতে পায়। সালাম ফেরানোর সময় হঠাৎ সে হালিনাকে দেখতে পায়। সেখান থেকে জোরে এক চিৎকারের আওয়াজ পাওয়া যায়। পরবর্তীতে সবাই মিলে বডিটা চেক করলে সেখানে দেখতে পায় রুবিয়া আর এই পৃথিবীতে নেই। ডেড বডি দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। সবাই ধারণা করছিল এটা অপমৃত্যু হয়েছে। এই মাদ্রাসার মধ্যে এই প্রথমবারের মতো এমন একটা ঘটনা ঘটে যাওয়ার কারণে সেখান থেকে কিছু কিছু ছাত্রীরা ভয়ে পালিয়ে যায়, যার ফলে মাদ্রাসার রেপুটেশন ধরে রাখার জন্য পাহারা আরো 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়, যেন মাদ্রাসা থেকে কেউ পালিয়ে যেতে না পারে। এই ভয়ে কিছুদিন যাবত রানু, স্মৃতি এবং দিলারা একসাথে ঘুমায়, অথচ হালিনার সাথে সবসময় রানু ঘুমাতো। রানু, স্মৃতি এবং দিলারা রুমের উপরে বেঁধে ঘুমিয়েছিল, তবে চোখ খুলতে সে নিজেকে আবিষ্কার করে তার নিজের রুমে, যেখানে হালিনাও তার সাথে থাকে। ঘুম থেকে উঠে সে অনেকটা অবাক হয়ে যায়। ভয়ে আবারও সে চোখ বন্ধ করে নেয়। রানুম বুঝতে পারে এখানে কিছু একটা ভুল হয়েছে। সে তার উপরের বেডে হালিনার উপস্থিতি টের পায়, তবে সে ভয়ে তাকাতে পারছে না। হালিনা নিচে নেমে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বাইরে চলে যায়। তবে এবার রানুম হালিনার পিছু নেয়। অন্যদিকে স্মৃতি এবং দিলার ঘুম ভাঙে, তবে তারা সেখানে রানুমকে দেখতে না পেয়ে তাড়াতাড়ি বাইরে বের হয়ে তাকে খোঁজা শুরু করে। রানুমকে খুঁজতে খুঁজতে তারা একসময় আলাদা হয়ে যায়। এখানে দিলা রানুমকে খোঁজার বদলে স্মৃতিকে খুঁজছে। দিলা চলে যায় সেই কাপড় কাচার এরিয়াতে, তবে তার কানে ভয়ানক কিছু শব্দ ভেসে আসতে থাকে, যেখানে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় দিলা। আর সে আস্তে আস্তে পেছনে তাকায়, আর দিলা প্রচন্ড ভয় পেয়ে চিল্লাতে শুরু করে, তার কারণ হারলিনা তার সামনে দাঁড়িয়ে হাসছে। একটু পরে দিলা বুঝতে পারে সেখানে আসলে সে ভুল দেখেছে, তার সামনে রানুম দাঁড়িয়ে আছে। দিলারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তার এটা ভুল ছিল। তবে প্রশ্ন একটাই, এখন স্মৃতি কোথায় রয়েছে? স্মৃতিকে আমরা দেখতে পাই সে একা একা তাদের দুজনকেই খুঁজছে। তখন স্মৃতি কানে ভেসে আসলো আসসালামু আলাইকুম। তখন স্মৃতি সেখান থেকে অনেক জোরে দৌড়ে পালিয়ে যায়, এবং সে চলে যায় মসজিদের কাছে। সবাই সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছিল। স্মৃতি তাদেরকে দেখতে পেয়ে মনে মনে স্বস্তি পেল। তবে এশার নামাজ শেষ হয়ে গেছে সেই কখন? এখন তো মাঝরাত, তাহলে এখানে নামাজ পড়ছে কারা? স্মৃতি দেখতে পায় হঠাৎ করে তাদের নামাজের ব্যাগ বেড়ে গেল, মানে তারা খুব দ্রুত নামাজ পড়ছে। যখন তারা সালাম ফেরায় সবাই তখন স্মৃতির দিকে তাকিয়ে সালাম ফেরায়, তখন হঠাৎ করে তার উপর একটা হিজাব উড়ে এসে পড়ে। পরবর্তীতে সবাই যখন সেখানে উপস্থিত হয় তারা ঠিক একই অবস্থা দেখতে পায়, যা কিনা এর আগে এই মাদ্রাসায় রুবিয়ার সাথে ঘটে গেছে। সেদিন রাতের জন্য লাশটাকে তারা একটা জায়গায় রেখে দেয়, এবং তার সাথে সাথে টিচাররা সবাইকে মসজিদে এসে জড়ো হতে বলে। আজকে রাতটা সবাই মসজিদে একসাথেই কাটাবে। রাতে রানুমের ঘুম আসছে না, কারণ এই সব পরিস্থিতির মধ্যে দিয়ে প্রথমবারের মতো যাচ্ছে সে। হঠাৎ করে হারলিনা তাকে ডাক দিয়ে বলে সে ওয়াশরুমে যাবে, কিন্তু রানুম যখন তার দিকে তাকায় সে দেখতে পায় সেখানে হারলিনা না বরং রানুম রয়েছে। স্মৃতি ওয়াশরুমে যেতে অনেক ভয় পাচ্ছিল, এবং সে রানুমকে রিকোয়েস্ট করে সে যেন বাইরেই তার জন্য অপেক্ষা করে, এখান থেকে এক পাও যেন সে না নড়ে। সেখানে আমরা হারলিনা এর উপস্থিতি টের পাই। বাইরে দাঁড়িয়ে থেকে রানুম লক্ষ্য করে স্মৃতি ওয়াশরুম থেকে বাহিরে কোথাও এক জায়গায় যাচ্ছে। তার পিছু করতে গেলে দেখা যায় স্মৃতি পুরনো দুটো বট গাছের সামনে দাঁড়িয়ে আছে। চারপাশে পরিবেশটা একদম নিস্তব্ধ। তখন রানুম স্মৃতিকে পিছন দিক থেকে ডাক দিতে যায়, কিন্তু তখন রানুমের পিছনে আমরা স্মৃতিকে দেখতে পাই। তাহলে রানুম কাকে ডাকছিল? রানুম আবার পিছনে তাকাতেই সেখানে সে হারলিনাকে প্রজেস্ট অবস্থায় দেখতে পায়। সেখানে হালিনার সাথে ওস্তাদ গনির অনেক জোরাজুরি হয়। বড় হুজুর যে পর্যন্ত না আসছে সেই পর্যন্ত তাদের এই দিকটা সামলাতে হবে। সেখানে দিব্যি এবং সপ্তাহ চলে আসে। দেবী হচ্ছে হালিনার মা। দিব্যি সেখানে হালিনাকে শান্ত করার চেষ্টা করে, তবে প্রচেষ্টা অবস্থায় হালিনা তার মাকে চিনতে পারছে না। কিন্তু এখানে হালিনার সাথে এরকম অলৌকিক ঘটনা কবে থেকে ঘটতে শুরু করে? কিছুদিন আগে যা ঘটেছিল রুবি এবং টর্চারের, যখন
হার্ডিনা তাদের থেকে বাঁচার চেষ্টা করছিল। সে পালিয়ে মেইন রোডে চলে যায়। হার্ডিনার উপর দিয়ে যখন গাড়িটা ঠিক চলে যাচ্ছিল তার আগে হার্ডিনা সেখান থেকে উঠে পড়ে। তবে গাড়ির ধাক্কা লেগেছিল হার্ডিনার পাশে থাকা পাথরের উপর গিয়ে পড়ে, যার ফলে তার মাথায় প্রচন্ড ব্যথা পায়। পরবর্তীতে হার্ডিনাকে হসপিটালে নিয়ে গেলে সে একদিন যাবৎ বেঁচে থাকে। তার পরের দিনে হার্ডিনা মারা যায়। সর্প তো আগে থেকেই জানতো যে হার্ডিনার মায়ের গাড়ির সাথে তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। হার্ডিনার মা তার মেয়ের মৃত্যুটা কোনোভাবেই মেনে নিতে পারবে না, যার ফলে সপ্ত তার মেয়ের মৃত্যুর খবরটা হার্ডিনার মাকে জানায়নি এবং সে তার মেয়ের ডেড বডি নিয়ে চলে যায় এক তান্ত্রিকের কাছে এবং সপ্তে অনেক কাকুতি মিনতি করে বলে যেভাবেই হোক তার মেয়েকে যেন আবার পুনর্জীবিত করে দেয়। এরপর সেখানে শুরু হয় ভয়ঙ্কর লেভেলের কালো জাদু। তবে এখানে একটা কঠোর নিষেধাজ্ঞা ছিল, যে পর্যন্ত তার প্রতিশোধ শেষ না হবে সেই পর্যন্ত তাকে মারা যাবে না। এই কথাটা বলার পর সপ্তর হাতে একটা পেরেক দেওয়া হয় এবং সেই পেরেকটা মৃত হার্ডিনার মাথার ভেতরে গুজে দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় মৃত্যুর খেলা। এরপর আমরা দেখতে পাই হার্লিনার ভেতরে থাকা সেই আত্মাটা হার্লিনার মাকে সেখান থেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে সেখানে তার মায়ের ডেড বডিটা তারা দেখতে পায়। টিচাররা মিলে সেখানে তাকে অনেক শান্ত করার চেষ্টা করে, তবে সেখানে তারা কিছুতেই সক্ষম হয় না। এক পর্যায়ে বড় হুজুর সেখানে চলে আসে, তবে সেও সেখানে ধস্তাধস্তি করার পরেও তার সাথে কোনোভাবেই পেরে ওঠে না। হার্লিনার বাবা এসব সহ্য করতে না পেরে সে গিয়ে তার মেয়ের মাথা থেকে সেই প্যারেকটা উঠিয়ে নেয়। ঠিক তখনই পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে চলে আসে। এরপর মাদ্রাসার সকলে সেখানে উপস্থিত হয় এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হওয়ার জন্য। শেষমেশ সপ্ত এসব করে কি বা পেল? সে তার মেয়েকে তো হারিয়েছে ঠিকই, এবং তার সাথে সাথে তার একটা ভুলের কারণে তার স্ত্রীকেও হারাতে হয়েছে। প্রায় অনেকদিন হয়ে গেছে সর্প এখন তার বাড়িতে একাই বসবাস করছে। হঠাৎ করে একদিন রাতে তার বাড়িতে কেউ একজন নক করে। গেট খুলতেই সে সেই তান্ত্রিককে দেখতে পায়। তান্ত্রিক তাকে বলেছিল, তোকে বলেছিলাম না যে সে পর্যন্ত তার প্রতিশোধ না নিবে তাকে না মারতে। ঠিক সেই মুহূর্তে সর্প দেখতে পায় তার সামনে হার্লিনা দাঁড়িয়ে আছে, আর হার্লিনা তার বাবাকেও মেরে ফেলে। এবং আমরা এখানে বুঝতে পারি হার্লিনার শরীরে থাকা সেই আত্মাটা অমর হয়ে গিয়েছে, আর এই অমর শব্দের অর্থই হচ্ছে মুনকার। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। আর আপনারা যদি এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে পাশের ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।